ক্যারিবিয়ানে এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। টঙ্গীর ইস্তেমা মাঠের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত 2, আহত শতাধিক। কুষ্টিয়ার সরকারি গুদামে ধান চাল সংগ্রহে মধ্যস্থভোগী, সুফল পাচ্ছে না প্রান্তিক কৃষক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি সুরেশ শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বোলারদের বীরত্ব গাথায় ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজ জিতল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের 27 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে এই ইতিহাস গড়েছে বাংলাদেশ। সফরকারীদের দেয়া 130 রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে 102 রানে। আকাশুজ্জামানের রিপোর্ট। তাসকিন আহমেদের বলে মেহেদী হাসান মিরাজের ক্যাচ, আনন্দের জোয়ারে বাংলাদেশ। এই আনন্দ ইতিহাস গড়ার আনন্দ, এই আনন্দ সিরিজ জয়ের আনন্দ। Successfully. What a result for this formidable bowling lineup led by that man Taskin Ahmed. এর আগে টানা 5 ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। পঞ্চমবারের মতো ফিল্ডিং এর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের। এদিন বাংলাদেশের শুরুটা ছিল নরবরে। পজিশন বদল করেও রানের দেখা পাননি লিটন কুমার দাস। ওপেনিংয়ে নেমে আউট হয়েছেন মাত্র 3 রানে। তানজিদ তামিম করেছেন 2 রান, সৌম্য সরকার 11। 26 রানে সাজঘরে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। 50-এর আগেই 4 উইকেট হারায় বাংলাদেশ। হিতু হতে পারেনি রিশাদ হোসেনও। এদিনও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন শামীম পাটোয়ারি। ভালো সঙ্গ দেন জাকের আলীও, করেছেন 21 রান। ঝোড়ো ইনিংস খেলে 88 রানে 7 উইকেট হারানো দলকে 130 রানের পুঁজি এনে দেন শামীম, করেন 35 রান। জবাবে শুরু থেকেই দুর্দান্ত বাংলাদেশি বোলাররা। প্রথম স্পেলের প্রথম ওভারেই সফল তাসকিন আহমেদ, ব্রান্ডন কিং 8, আর খাতা খোলার আগেই আন্দ্রে ফ্লেসারকে আউট করেন তাসকিন। বোলিংয়ে এদিনও আলো ছড়িয়েছেন শেখ মেহেদী, জনসন চার্লস ও নিকোলাস পুরানের উইকেট নেন এই ডানহাতি স্পিনার। 32 রানেই নেই ক্যারিবীয়দের 4 উইকেট। এই ম্যাচে অধিনায়ক রবমন পাওয়েলকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। 6 রানে তাকে প্যাভিলিয়নের পথ ধরান হাসান মাহমুদ। 8ম উইকেট জুটিতে আকিল হোসেনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে স্বপ্ন দেখাচ্ছিলেন রস্টন চেস। সে স্বপ্ন ফিকে করে দেন রিশাদ হোসেন। 17তম ওভারে টানা 2 উইকেট তুলে নেন তিনি। বাকি কাজটা সারেন তাসকিন ও তানজিম সাকিব। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। মিশরে D8 সম্মেলনে যোগ দিতে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার রাত 1:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। D8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থার 2024 সালের শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে। মিশর এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন। দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর অর্থনীতির চাকা ঘুরছে। অন্তর্বর্তী সরকারের 4 মাসে ক্রমশ উন্নতির দিকে রেমিটেন্স প্রবাহ। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো সচল করতে সরকারের উদ্যোগ প্রশংসনীয় বলছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ উদ্যোগের তাগিদ দিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। হাসিনার 15 বছরের দুর্নীতি, স্বজনপ্রীতি আর অবাধে অর্থ পাচারে দেশের অর্থনীতি বিপর্যস্ত। ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশায় আশঙ্কাজনকভাবে কমেছে রিজার্ভ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ ছিল অর্থনীতির চাকা সচল করা।
জুলাই পরবর্তীতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশপ্রেমের অনন্য নিদর্শন দেখিয়েছেন, যার ফলে বেড়েছে রিজার্ভ, রপ্তানি আয়েও গতি ফিরেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 15 বছর আমরা দেখেছি ব্যাংকিং, এনার্জি, পাবলিক সেক্টর প্রজেক্টস, পাবলিক ইনভেস্টমেন্টস, এইগুলো বেশিরভাগ সময় সিদ্ধান্তগুলো হতো কোনো গোষ্ঠীকে বেনিফিট দেওয়ার জন্য বা দুর্নীতিকে মাথায় রেখে। সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে অগাস্টের 5 তারিখ বা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে। এটা আমি মনে করি সবচাইতে বড় অর্জন। ব্যাংক খাতের অসঙ্গতি দূর করতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক 22,000 কোটি টাকা সরবরাহ করায় তারল্য সংকট অনেকটাই মোচন হয়েছে। বিশেষ করে যাদের তারল্যের ঘাটতি আছে যেসব প্রতিষ্ঠানের, সেখানে বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে। প্রথমে তারা চেষ্টা করেছিল যে বাজার থেকেই টাকাটা তুলে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া গ্যারান্টি স্কিমের মাধ্যমে, কিন্তু সেগুলো মূলত খুব দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য। তখন সেটা ভালো না খারাপ সেটা আরেকটা ডিবেট, বাট হ্যাঁ, ব্যাংক বন্ধ হতে দেওয়া যাবে না এই মুহূর্তে, অর্থনীতির এই দুর্বল মুহূর্তে। তবে লাগামহীন নিত্যপণ্যের দাম, ডলারের দাম নিয়ন্ত্রণে না আসায় মূল্যস্ফীতি এখনও বড় চ্যালেঞ্জ। সেইগুলো সরবরাহ চেইনের সমস্যাগুলো, চাঁদাবাজি বন্ধ করা, বাজার কারসাজি যারা করছেন তারা যেই পথে কারসাজিগুলি করছেন সেই পথগুলোকে বন্ধ করে দেয়া, ওই দিকেই জোর দিতে হবে বেশি, আর সরবরাহটা যাতে থাকে। 4 মাসে অন্যতম বড় সংকট কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ ও সহিংসতা। এক্সপোর্টে এবং ম্যানুফ্যাকচারিং, এবং এটার কারণে বিদেশি যে ইকোনমিক স্টেক হোল্ডার আছে তারা কিভাবে কি দেখছে বাংলাদেশে, সেই জায়গায় কিন্তু অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটা আমার মনে হয় সরকারকে এখন সর্বোচ্চ নজর দিতে হবে। অর্থনীতির যে সুবাতাস বইতে শুরু করেছে তার সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নভেম্বরে তো আমাদের প্রায় 26%-এর বেশি রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে, গড়ে অন্তত $220 কোটি বেশি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে জোবায়ের অনুসারী ও সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় শতাধিক। স্থানীয়রা জানায় গেল রাত 3টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে আসতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইটপাটকেল ছোড়ে, সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ইজতেমায় মাঠ দখল নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন ও অপরজন ঢাকা মেডিকেলে মারা যান। এই ঘটনায় শতাধিক আহত হয়েছেন। তাদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। আমন মৌসুমে সরকারের ধান সংগ্রহ অভিযানের সুফল পাচ্ছেন না কুষ্টিয়ার প্রান্তিক কৃষকরা। তাদের বদলে সরকারি গুদামে ধান সংগ্রহ করছে মধ্যস্থভোগী ব্যবসায়ী ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা। জেলা খাদ্য বিভাগ ধান সংগ্রহে প্রচারণা চালানোর দাবি করলেও কৃষকরা বলছেন তাদের জানা নেই। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে কুষ্টিয়ার 6 উপজেলার কৃষকদের থেকে 6,700 টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17 নভেম্বর থেকে শুরু হয়েছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন কৃষক ধান বিক্রির জন্য নিবন্ধন করেছেন। অধিকাংশ কৃষক সরকারের ধান সংগ্রহ অভিযানের ব্যাপারে কিছুই জানেন না। কৃষকের কাছে আসে না, এরা ব্যাপারীর কাছ থেকে নেয়, এরা ব্যাপারীর সাথে যোগাযোগ, আমরা ধানের ন্যায্য দাম পাই না। 210-20 মন বিক্রি করার দরকার, তখন এক ব্যাপারী যায় কিনে এসে ব্যাপারী যা দাম দেয় তাই। ধান চাষিদের অভিযোগ, আগে আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকেরা গুদামে ধান বিক্রি করত, আর এখন বিক্রি করছে অন্য দলের লোকেরা। এখন কাদের কাছে কিনে বাবু এটা আমি সঠিক বলতে পারলাম না, হ্যাঁ, আমি কিছু জানি না। তবে কর্মকর্তারা বলছেন ধান সংগ্রহ অভিযানের প্রচারে ঘাটতি নেই। কুষ্টিয়ার চিকন ধানটা বেশি উৎপাদন হয় এবং তার বাজার মূল্যটা বেশি, এই জন্য কৃষক একটু অনীহা, মানে গোডাউনের মুখী হতে অনীহা, বাজারে বেশি দাম পায়। এবার আমন মৌসুমে ধানের দর কেজি প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 33 টাকা করেছে সরকার। একটা কৃষকের কাছ থেকে ধান যদি আমি 14% ময়েশ্চারের মধ্যে না নেই, তাহলে এই ধানটা আমার এই এলএসডি বা গুদাম সংরক্ষণাগারে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে এখান থেকে উৎপাদিত ক্র্যাশিং করে যে চাল, যেগুলো সরকারি বিভিন্ন চ্যানেলে এবং সামাজিক নিরাপত্তা চ্যানেলে যাবে, তখন কিন্তু চালের মান কিন্তু ভালো হবে না।
এই দুইটার কারণে আমরা কিন্তু বিনির্দেশ বহির্ভূত কোনো কনসিডারেশন করে ধান কেনার কোনো সুযোগ থাকে না। ধান সংগ্রহ অভিযানে স্বচ্ছতা আনার দাবি কৃষকদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে রাশিয়ার তুরস্কে উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যা, দাবি ইউক্রেনের। আবার আমন্ত্রণ একুশে সংবাদে। দেশের কয়েক জেলার উপর দিয়ে আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা আর ঠান্ডায় বেশি বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। দিনে রোদ থাকলেও সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জেলা। কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করায় দুর্ভোগে পড়েছে স্বল্প আয়ের মানুষ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে হিমেল বাতাস ও কুয়াশায় বেড়েছে শীতের দাপট। অনেক বেলা পর্যন্ত রাস্তাঘাট প্রায় ফাঁকাই থাকছে। কমে গেছে রিক্সা ও অটোরিকশা চালকদের আয় রোজগার। শীতের কাপড় চাপড় চাই শীতের জন্য, ঠান্ডা তো প্রচুর। শীতে সবাই হয়তো বসে আছে, এই সময় কাজ করতে পারতেছে না। কুয়াশা, রাস্তায় চলা যাচ্ছে না, হেডলাইটের কোনো কাজ করতেছে না। চুয়াডাঙ্গাতেও হিমেল হাওয়া ও ঠান্ডায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। কয়েকদিনের ঘন কুয়াশা ও মেঘলা আবহাওয়ায় মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা কাজে কামে যেতে পারছি না, তো খুবই কষ্ট, দুর্যোগ। সেটি খুব সমস্যা আছে, যাতে বুঝেছেন, কষ্ট, ঠান্ডা, কাশি, জ্বর হয়ে যাচ্ছে। তবে গাইবান্ধায় রোদ উঠায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সন্ধ্যা হলেই ঘন কুয়াশায় ঠেকে যাচ্ছে পথঘাট। সড়কে দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে ধীর গতিতে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ক্যারিবিয়ানে এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। টঙ্গীর ইস্তেমা মাঠের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত 2, আহত শতাধিক। কুষ্টিয়া সরকারি গুদামে ধান চাল সংগ্রহে মধ্যস্থভোগী, সুফল পাচ্ছেন না প্রান্তিক কৃষক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।